আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা যদি কখনো স্পঞ্জের কোনো পারফেক্টভাবে মিষ্টি বানাতে যান, তাহলে কিন্তু প্রথমে আপনাদেরকে পারফেক্টভাবে ছানা কাটতে হবে। ছানা যতটা স্মুথ, যতটা সফট করে আপনারা তৈরি করতে পারবেন, আপনাদের মিষ্টি কিন্তু ততটা স্পঞ্জি, ততটা সফট হবে। তো চলুন আজকে ছানা কাটার রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে 1 লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি। এরপর আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক ওঠা পর্যন্ত। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ছানা কাটার জন্য এবার আমি ভিনেগারের মিশ্রণটি তৈরি করতে যাব। তো এর জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু লেবুর রস দিয়ে ছানা কাটতে পারেন, তবে আমার কাছে মনে হয় ভিনেগার দিয়ে ছানা কাটলে সেই ছানার মিষ্টিগুলো অনেক সফট আর পারফেক্ট হয়। তো আমি এগুলো এখন এক সাইডে রেখে দিব। এরপর আমি দেখতে পাচ্ছেন যে ঢাকনা উল্টানোর পর আমার দুধের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। তো যখন এরকম বলক চলে আসবে, তখন আমরা এখানে ধীরে ধীরে যে ভিনেগারের মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিব। তো দেওয়ার আগে আমি কি করেছি, চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি। তো এরপর আমি একটু ভিনেগারের মিশ্রণটি দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আস্তে আস্তে দেখতে পারবেন যে আবার আপনাদের ছানা কাটা হয়ে গেছে। আমার পুরো ভিনেগারের মিশ্রণটি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে, সমস্যা নেই। তো যখন দেখবেন এরকম ছানা কাটা হয়ে গেছে, তখন আপনারা এটি চুলা থেকে নামিয়ে নেবেন আর একটি পাতলা সুতির কাপড়ে নিয়ে নেবেন ছানাগুলো। পাতলা সুতির কাপড় ব্যবহার করবেন, তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে। তো আমি পাতলা একটা ওড়না নিয়ে নিয়েছি। তো এর ছানার পানিগুলো ছেঁকে ফেলে দেওয়ার পর আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে 2বার ধুয়ে নিয়েছি, যাতে ভিনেগারের যে স্মেলটি আছে সেটি চলে যায়। তো ধোয়ার পর আমরা ছানা থেকে যতটুকু সম্ভব ততটুকু পানি কিন্তু একদম ঝরিয়ে ফেলবো, যতটুকু আপনি ঝরাতে পারেন। তো ঝরানোর পর আমি কি করেছি, আরও 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। তো 2 ঘন্টা রেস্টে রাখলে হবে কি, আপনাদের ছানার মধ্যে যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ঝরে যাবে। তো 2 ঘন্টা পর আপনারা আমার ছানাটি দেখে বুঝতে পারছেন যে এখানে কিন্তু একটুকু পরিমাণও পানি নেই। এটা খুবই পারফেক্ট এবং খুবই সুন্দর হয়েছে। তো এবার মিষ্টি বানানোর জন্য আমাদের ছানাটা কিন্তু ভালো করে মথতে হবে। তো মথার জন্য আপনারা কী করবেন, হাতের যে তালু আছে না, তালুর সাহায্যে 5 থেকে 6 মিনিট ভালো করে মথে নেবেন, তাহলে এই মিষ্টির রেজাল্টটা কিন্তু ভালো হয়। তো আমার 5 থেকে 6 মিনিট মথার পর দেখতে পাচ্ছেন আমার ছানাগুলো কিন্তু অনেক পরিমাণে সফট হয়ে আসছে। তো দেখুন আমার 6 থেকে 7 মিনিট পর মথার পর আমার রেজাল্ট কিন্তু এটা এসেছে। তো এইরকম ছানা দিয়ে মিষ্টি বানালে কিন্তু আপনাদের মিষ্টিগুলো অনেক পারফেক্ট হবে। তো আজকে এই পর্যন্ত।